হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার ওয়েলকাম নতুন একটা চ্যানেলে। আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল আমার, ওটা কোনো একটা কারণে ডিলিট করে দিয়েছি বা হয়ে গেছে বলতে পারো। যাই হোক, ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা ইগনোর করো তোমরা, ঠিক আছে? আর আজকে একটু প্ল্যান আছে বেরোনোর। বৃষ্টি যা ওয়েদার আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখা যাক কি হয়, দেখতে থাকো, স্কিপ করো না। আরেকটা কথা যেটা বলার জন্য আবার আসলাম, সেটা হচ্ছে এই চ্যানেলটা একটু সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে রোজ এবার থেকে ভিডিও আসবে, তো এবার দেখতে থাকো তোমরা। এই দেখো, আমি ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। তারপর একটুখানি মেকআপও করেছিলাম, কিন্তু দেখলাম এত ঘামছি, তো সেই জন্য ভাবলাম না থাক, মেকআপ বেশি করার দরকার নেই। তারপরে জাস্ট একটু লিপস্টিকটা লাগাচ্ছিলাম। তারপর একটা ডার্ক শেডের লিপস্টিক নিয়ে আমি একটু লাইন করে নিচ্ছিলাম সাইডটাকে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, এই নাটকগুলো আমার করতেই হবে ক্যামেরার সামনে আসলে। তারপর একটা পিঙ্ক কালার শেডের লিপস্টিক নিলাম, নিয়ে এটা দিয়ে পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো, এই সেজে গুজে ক্যামেরার সামনে এসে ক্যাত মারাটা কিন্তু মেয়েদের জন্মগত অভ্যাস। জানি না সবাই করে কিনা, আমি তো করি। এই একটুখানি ঢং না করতে পারলে কিসের মেয়ে আমার এটাই মনে হয়। তো বাস, লোকে কে কী বললো সেটা নিয়ে আমি ভাবি না, আমার ঢং করার দরকার, আমি ঢং করেই যাব। আর তারপর এই যে চুলটাকে একটু সেট করে নিচ্ছি। আমার চুলটা এখন খুবই বাজে হয়ে গেছে, স্ট্রেট করে 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 এখন চুলটা অনেকটা ফ্রিজি হয়ে গেছে। যাই হোক, আমি চুলে কিছুই করব না, জাস্ট একটা উঁচু করে একটা ক্লিপ লাগিয়ে নেব। তো ক্লিপ এখানে খুঁজে পাচ্ছিলাম না, ক্লিপটা অ্যাট লাস্ট ক্লিপ খুঁজে পেয়েছি, তারপরে চুলে লাগিয়ে নিলাম। বাস হয়ে গেছে আমার। গরমের মধ্যে এইটুকুই যথেষ্ট আমার জন্য, আমি মনে করি। আর তারপর আমি বেরিয়ে পড়েছি। তারপর আমরা এটাই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে আমাকে আদিত্য বলল যে চল আমার বাড়ি চল, আমরা বসে গল্প করব, চা খাবো। তো যেমন ভাবা তেমনই কাজ, তো আমরা সেটাই চলে গেছিলাম। আর এখানে আমরা ওর বাড়িতে অনেকক্ষণই বসে গল্প করছিলাম। আমি একটু বাইরে গেছিলাম, তারপরে এসে দেখলাম এখানটায় আদিত্য চা বানাচ্ছিল, চায়ের জল নিচ্ছে। আর এখানটায় আসলে আমাদের অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো কোনোটাই আমি কাটিনি, সত্যি কথা বলতে এগুলো সব আদিত্যর মা আমাকে কেটে দিয়েছিল। তো তারপরে আমরা এখানটায় গরম বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানটায় তেল দিয়ে আমি এগুলো ভাজতে স্টার্ট করলাম। আর আজকে আমরা বানাবো হচ্ছে ফ্রাই ম্যাগি, যেটা আমার খেতে খুবই পছন্দ, খুবই ভালো লাগে আমার। আমি যেখানে যাই ফ্রাই ম্যাগি খাই, দোকানে গেলেও আমি বলি ফ্রাই ম্যাগি আছে কি না, আমি ফ্রাই ম্যাগি খুঁজি সব জায়গাতেই। তো আমার এটা বিশেষ করে আমার খুব পছন্দের একটা খাবার, তো সেটাই আমি বানাচ্ছিলাম। এখানে পেঁয়াজ ভাজছি। আর সত্যি কথা বলতে আমি অতটা খুব ভালো রান্না পারি না, বলে লাভ নেই। তো আমি টুকটাক যেইটুকু পারি, ম্যাগি চাউমিন এগুলোতে আমার মোটামুটি খাবার দাবার চলে যায়। হ্যাঁ, এখানটায় আমি আদিত্যকে জিজ্ঞাসা করছিলাম যে যখন পেঁয়াজটা ভাজা হবে তখন আমাকে একটু বলিস না। আর সত্যি কথা বলতে এটা আমি বাড়িতেও করে থাকি আমার মা ঠাকুমার সাথে। মানে আমি না বুঝতে পারি না ফার্স্টে যে ভাজা হয়েছে কি হয়নি, আর একটু হবে না হবে না। তো আমি জিজ্ঞাসা করে নিই যে আর হয়ে গেছে কি। তো আমি এটাই ওকে বলছিলাম। তারপরে একটুখানি দেখলাম তেল কম ছিল, তো আমি আর একটুর জন্য তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তারপরে এখানে দেব হচ্ছে ডিম। তারপর এখানটায় চলে এসছে আমার বড়সড় শেফ, যে হচ্ছে ডিম দিচ্ছে। তারপর এখানটায় ও ডিমটাকে ভাজছে ভালো করে, মানে ভুজিয়ার মতো করছে। তারপরে এই যে ম্যাগি, আমাদের ফ্রাই ম্যাগি রেডি। জাস্ট একটুখানি নাড়িচাড়ি নামিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি বলছিলাম একটু ধনেপাতা থাকলে বেশ কালারফুল হতো, তো ঘরে ধনেপাতা ছিল না। আর এখানে দেখছো আমি ঘেমে একদম অবস্থা আমার খারাপ হয়ে গেছে। সব হয়েছে, আমি দেখে নিচ্ছি।
তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাব বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।